আজ তুমি ওকে খুব মিস করছো, যেই মানুষটাকে তুমি এত ভালোবেসেছিলে, যেই মানুষটার সাথে তুমি অনেক স্বপ্ন দেখেছিলে, যেই মানুষটাকে তুমি এত কেয়ার করেছো, যেই মানুষটার জন্যে তুমি অনেক কিছু করেছো, তারপরেও সেই মানুষটা আজকে তোমার সাথে নেই। কেন ঈশ্বর এই মানুষটাকে তোমার থেকে দূরে নিয়ে গেল? ঈশ্বর কি তোমাকে ভালোবাসে না? যদি সত্যি ভালোবেসে থাকে তাহলে কেন তোমাকে এত কষ্ট দিচ্ছে? কেন তুমি এই কষ্ট থেকে বেরোতে পারছো না? বিষয়টা কি জানো তো, আমরা জাস্ট নিজের প্রবলেমসগুলোকে দেখতে পারি, যেটা চোখের সামনে দেখা যাচ্ছে আমরা সেটা দেখতে পারি, কিন্তু এই যে উপরে যিনি বসে আছেন উনি যেটা দেখতে পারছেন আমরা সেটা দেখতে পারছি না। আজকে তোমাদের আমি 3টে এরকম কারণ বলবো যার জন্য ঈশ্বর তোমাকে এই মানুষটার থেকে দূর করে দিয়েছে। এই 3টে কারণ একটু বোঝা খুব দরকার। যদি বুঝতে পারো, নিজেকে বোঝাতে পারো, তাহলে এই কষ্ট থেকে বেরোতে পারবে। আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাই এই ভিডিওটাকে শেষ অবধি দেখো। এবং একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলের সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং হাইপ অপশনটা একটু ক্লিক করে দিও, এতে আমার কনফিডেন্সটা অনেকটাই বাড়বে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। অনেক সময় আমরা নিজের লাইফেও জিনিসগুলোকে মানানোর চেষ্টা করি। মন আমাদের জানে যে রিয়ালিটিটা কি, সত্যিটা কি, সেটা আমাদের মন বুঝে যায়। মনকে তুমি ব্লাফ করতে পারবে না, চিট করতে পারবে না, মন সব বলে দেয়। কিন্তু তাও এত ভালোবেসেছিলাম, এই মানুষটার জন্য এত কিছু করেছি, এত স্বপ্ন সাজিয়েছি, মনটা মানতে চায় না যে মানুষটা আমার সাথে নেই, আর হয়তো সে কখনো ফিরেও আসবে না, আর ফিরে এলেও হয়তো কোনো লাভ নেই। মন মানতে চায় না, আমরা সেটাকে ধরে বসে থাকি। কিন্তু কারণটা কি? এই মানুষটা কেন ছেড়ে দিয়ে গেল? কি কারণ? কেন ঈশ্বর এই মানুষটার থেকে তোমাকে দূরে করে দিল? তার প্রথম কারণ হচ্ছে, তুমি যেটা নিজের চোখে দেখতে পারছো না উনি কিন্তু দেখতে পারছেন। এই জিনিসটাকে বোঝার জন্য আগে তোমাকে তার উপরে বিশ্বাস করতে হবে। তোমাকে বুঝতে হবে যে উনি অলওয়েজ তোমার আশেপাশেই আছেন। উনি সব কিছু দেখছেন, উনি সব কিছু জানেন, কি হচ্ছে, কি হবে, কি হতে চলেছে, উনি সব কিছুই জানেন। এই জিনিসটাকে বিশ্বাস করতে হবে। তোমার মনে হচ্ছে যে তুমি একা এখন, কিন্তু বিশ্বাস করো তুমি একা নও। তুমি যখন কাঁদছো ওনারও কষ্ট হচ্ছে, কিন্তু উনি জানেন যে এইটা তোমার জন্য ঠিক। কেন? কেন কি? তুমি তো জানো না যে এই মানুষটা যাকে তুমি ভালোবাসতে বা ভালোবাসো, এই মানুষটা তোমাকে নিয়ে কি ভাবে, ওর মাথায় কি চলছে। একটা জিনিস মনে রাখবে, আমরা একটা মানুষকে না 80% জানতে পারি, রিমেনিং 20% আমরা কখনোই জানতে পারবো না। একটা মানুষ তোমাকে পুরো সত্যিটা কখনোই বলবে না, সেটা যে কেউ হোক না কেন। 20% আমাদের ভেতরেই থাকে, আর সেটা খালি ওই আমাদের তার সাথে একটা কানেকশন থাকে, ওই উনি জানেন আর আমরা জানি। সবারই এরকম একটা 20% গল্প আছে যেটা পৃথিবীতে কেউ জানে না, শুধু উনি জানেন আর তুমি জানো। কিছু সিক্রেটস এরকম আছে। তো তুমি যেটা দেখতে পারছো না সেটা কিন্তু ওই উপরে যিনি বসে আছেন উনি দেখতে পারছেন। উনি জানেন যে আগে গিয়ে এটা কি হতে চলেছে বা কি হতো, বা এই মানুষটা তোমার জন্য কি ভাবে, যেটা তুমি সেন্স করতে পারছো না, যেটা তুমি বুঝতে পারোনি, ফিল করতে পারোনি, সেটা ওই যে উপরে যিনি বসে আছেন উনি আগের থেকেই জানেন, উনি দেখতে পারছেন। তাই জন্য ঠিক সময় মতন যখন রাইট টাইম এসছে উনি তোমাকে এই মানুষটার থেকে দূর করে দিয়েছে। আর এটা তুমি পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে। এটা হচ্ছে একদম গ্যারান্টিড। এবার এখান থেকে আসছে সেকেন্ড পয়েন্টটা। সেকেন্ড পয়েন্টটা কি? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে তোমার সোল পারপাস। দেখো, প্রত্যেকটা মানুষের, তোমার মনে হচ্ছে তোমার বয়স এখন 20, 25 বা 30, হোয়াট এভার, যাই তোমার বয়স হোক না কেন, কিন্তু তোমার এই যে আত্মাটা আছে, আত্মাটার বয়স কিন্তু 20, 25, 30 নয়। এই আত্মাটা অনেক পুরনো।
ও এক বডির থেকে আরেক বডিতে যায়, ও নিজের জার্নিটা করে যাচ্ছে। এই জার্নিতে ও ডিফারেন্ট বডিতে যাচ্ছে, কখনো কুকুর হচ্ছে, বেড়াল হচ্ছে, মানুষ হচ্ছে, একের পর এক বডিতেও চেঞ্জ করে যাচ্ছে। এই আত্মাটা চলছে, এই আত্মাটা একটা উদ্দেশ্য আছে, একটা ডেস্টিনেশন আছে। এই মানুষটা তোমার ওই জার্নিতে একটা বাধা। এখানে একটা জিনিস বুঝতে হবে, অনেক সময় যেই মানুষটা তোমাকে ছেড়ে দিয়ে গেছে সেই মানুষটা যে খারাপ মানুষ তার কিন্তু কোনো মানে নেই। সে কিন্তু খারাপ নাও হতে পারে, সে হয়তো ভালো মানুষ, কিন্তু তোমাদের জন্য পরিস্থিতিটা ঠিক ছিল না, তোমাদের সিচুয়েশনটা, তোমাদের পারপাসটা সেম নয়। আমি অনেক সময় বলি যে একটা রিলেশনশিপ যখন ভেঙে যায় তার মানে এটা নয় যে কারোর না কারোর দোষ আছে, না। অনেক সময় এরকম হয় যে দোষটা কারোরই থাকে না, দোষটা থাকে সময়, পরিস্থিতি এবং ভাগ্য বলতে পারো। দুজনের মধ্যে কারোরই কোনো প্রবলেম নেই, সামনের মানুষটা হয়তো খুবই ভালো, কিন্তু তোমার সাথে ও যাচ্ছে না, ও তোমার সোল পারপাসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, যার ফলে এই মানুষটা তোমার জীবন থেকে সরে গেছে। কেন? এই মানুষটার এবার যদি তোমার লাইফে থাকে, কন্টিনিউ করে, তাহলে সেটা তোমার সোল পারপাসে ও বাধা ক্রিয়েট করবে, যেটা ইউনিভার্স বা ঈশ্বর কখনোই হতে দেবে না। তুমি এখন কষ্ট হয়ে আছো, কিন্তু তুমি পরবর্তীকালে গিয়ে বুঝতে পারবে এই কষ্টের উদ্দেশ্যটা কি ছিল বা কেন এই কষ্টটা তোমার লাইফে এসেছিল, যখন তুমি তোমার সোল পারপাসের দিকে আরেকটু এগিয়ে যাবে। আজ যেমন আমি এই ভিডিওসগুলো বানাই, তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, অনেক অ্যাপ্রিসিয়েট করো, তোমাদের মধ্যে অনেকজনের সাথে আমি কথা বলেছি, কথা বলি, যখনই সময় পারি আমি কথা বলি। তো এই যে আজকে আমি যে এই যে ভিডিওসগুলো বানাচ্ছি বা এই যে তোমাদের সাথে আমি কথা বলছি, এটা কি আমার কাজ? দেখতে গেলে এটা কিন্তু আমার কাজ নয়, আমার কাজ অন্য, যেটা দিয়ে আমার পেট চলে। আমাকে সেই কাজ করতে যেতে হয়, আমি সেই কাজ করি, এটা আমার কাজ নয়। কিন্তু ইউনিভার্সের প্ল্যান আলাদা। ইউনিভার্স জানে যে এটাও কিন্তু আমার একটা কাজ, এই কাজটা আমাকে করতে হবে। লোকেদের সাথে কথা একটু হলেও বলতে হবে। সবার সাথে হয়তো কথা হয় না আমার, কিন্তু কিছু লোকজনের সাথে কথা হয়, যখন সময় পাই, যার মেসেজ সামনে থাকে তার সাথে কথা হয়। আর কথা এরকম না যে 5-6 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টাও কথা হয়েছে। তো এটা একটা ওয়ান অফ মাই সোল পারপাস, যার দিকে ইউনিভার্স আমাকে নিয়ে এসেছে। এবার আমি এই জায়গায় এসছি কি করে? আজকে আমি যে এই কথাগুলো বলছি, এগুলো আমি কোথা থেকে শিখেছি? নিশ্চয়ই লাইফের কোনো অভিজ্ঞতা, কোনো এক্সপিরিয়েন্সের থেকেই শিখেছি। আর সেই এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি কষ্টকরই ছিল। কষ্টের মধ্যেই মানুষ শেখে, আর সেই শেখাটা, যে শিক্ষাটা পাই, সেই শিক্ষাটা অন্যদেরও কাজে লাগে। আজকে যেটা আমি শিখছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও জানতে পারছো। তো লাইফটা এইভাবে চলে, কষ্ট আসে, সেটা অনেক কিছু শেখায়। আর এখান থেকেই আসছে দেখো তোমার 3 নম্বর পয়েন্টটা, যে তাহলে এই মানুষটা আমার জীবনে এলো কেন? যখন ঈশ্বর আগের থেকেই জানে যে এই মানুষটা আমার জন্য ঠিক নয়, এই মানুষটা আমার সোল পারপাস আমাকে সাপোর্ট করছে না, তাহলে এই মানুষটা এলো কেন? এই মানুষটা এসছে তোমাকে তোমার সোল পারপাসে সাপোর্ট হয়তো করছে না, কিন্তু তোমাকে 2 পা ঠেলে দিয়ে যাবে। এই যে মানুষটা তোমার লাইফে এসেছিল, আমি তোমাকে বলছি, অনেক হয়তো খুশি নিয়ে এসেছিল, তুমি ওর সাথে খুব ভালো ছিলে, অনেক স্বপ্ন দেখেছিলে, সাডেনলি ও তোমার স্বপ্নগুলো ভেঙে দিয়ে চলে গেছে, আর এখন তুমি অনেক কষ্টে আছো। এই কষ্টটা তুমি পেতে না যদি এই মানুষটা তোমার জীবনে না আসতো। এই মানুষটা এসছে জাস্ট তোমাকে 2 পা ঠেলার জন্য। আমরা সবাই তোমার লাইফে জাস্ট একটা ক্যারেক্টার, তোমার গাড়িতে, তোমার লাইফের গাড়িতে একটা প্যাসেঞ্জার, গাড়িটা তোমাকেই চালাতে হবে। আমরা আসবো তোমার লাইফে, কিছুটা তোমাকে পুশ করব, করে চলে যাব। এই মানুষটার তোমার জীবন থেকে যাওয়ার সময় হয়ে গেছিল, বিকজ ওর যেটা কাজ ছিল ও করে দিয়েছে। ওর কাজ ছিল তোমাকে একটা এমন কষ্টের মধ্যে ফেলতে। তোমাদের মধ্যে হয়তো অনেকজন এরকমও আছো যারা এই মুহূর্তে ভিডিও দেখছো, তারা এটা জানে যে যেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে সেই মানুষটা কিন্তু খারাপ মানুষ নয়, সে কিন্তু খারাপ মানুষ না, কিন্তু একটা কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে তোমরা এমন গেছো যেখানে তোমাদের ব্রেকআপ হতে হয়েছে, আর তারপরে তুমি অনেক কষ্ট পাচ্ছ। এই কষ্ট তুমি লিখে নাও, তোমাকে মেবি অনেক স্পিরিচুয়াল করে দেবে। সেই স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনটা তোমার লাইফটাকে ট্রান্সফর্ম করে দেবে, বা তোমাকে একটা এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তোমার লাইফটা সম্পূর্ণ পজিটিভ ওয়েতে চেঞ্জ হবে। ইভেন
এটাও হতে পারে, যেটা হওয়ার চান্সেস অনেক বেশি, যে তোমার লাইফে এই ভালোবাসাটা ফিরে আসবে, ওই মানুষটা তোমার লাইফে আসবে যে মানুষটা অ্যাকচুয়ালি তোমার জন্য ডেস্টাইন্ড। এই জিনিসটাকে বুঝতে হবে যে যেই মানুষটা আমার, ভেবে নাও আমার ট্রু পার্টনার, আমার ডেস্টাইন পার্টনার, যার সাথে আমি খুশি থাকবো, তার সাথে দেখা করার আগে তোমার মধ্যে সেই ম্যাচুরিটিটা থাকার দরকার, যেটা এই মানুষটার সাথে ব্রেকআপের পরেই তোমার লাইফে আসবে। এই মানুষের সাথে ব্রেকআপের পরেই তুমি শিখতে পারবে, বুঝতে পারবে যে ভালোবাসাটা কি। আর তারপরে তুমি সেই মানুষটার সাথে দেখা করবে যেই মানুষটা তোমার ভালোবাসাটা ডিজার্ভ করে। তুমি ওর সাথে আগে এই জন্য দেখা করোনি বিকজ তুমি এখন প্রিপেয়ার ছিলে না। তোমার নিজের লাইফে অনেক সময় রিয়েলাইজ করে থাকবে যে এক সময় তুমি কিরকম ছিলে, কিন্তু এখন তুমি কতটা ম্যাচিওর হয়েছো। কি করে হয়েছো? অনেক কিছু এক্সপিরিয়েন্সের সাথে হয়েছো। এবার যখন তোমার মধ্যে সেই ম্যাচুরিটিটা চলে এসছে, তুমি লাইফে আরো কিছু জিনিস পাচ্ছ। তো ঈশ্বর কি করে না, তোমাকে প্রপারলি ট্রেনিংটা দিতে থাকে। সবকিছু টাইমের অ্যাকর্ডিং তুমি পাবে, সবকিছুই লাইফে দরকার। প্রত্যেকটা জিনিস যেটা হচ্ছে তোমার সাথে, সেটাকে একটা প্রসেসের পার্ট মেনে যদি তুমি চলো, যে এটা একটা প্রসেস, এটা হবেই, তুমি দেখবে তোমার কষ্টটা অনেকটা কমে যাবে এবং তোমার কষ্টটাকে সহ্য করার ক্ষমতাটা অনেক বেড়ে যাবে। আমার সাথেও হয়, যখন কিছু প্রবলেমস এরকম আসে, মানসিকভাবে অনেকটাই ডাউন হয়ে যাই, কিন্তু দেন আগেন নিজেকে রিস্টার্ট করি, কারণ আমি জানি যে আমাকে লড়তে হবে। যতই রাগ উঠুক না কেন মনের ভেতরে, তারপরে একটাই কথা আসে যে দেখো এটা একটা প্রসেস, এটা হবে, তোমাকে এটা সহ্য করতে হবে, সহ্য করে এগিয়ে যেতে হবে। তুমি যদি এখন বায়না করো, কান্নাকাটি করো, তাহলে তোমার সহ্য ক্ষমতাটা অনেক কমে যাবে, তুমি লড়তে পারবে না। লড়তে তোমাকে হবেই, তুমি চাও কিংবা না চাও। তো এটা হচ্ছে তিনটে পয়েন্ট, তিনটে স্টেজ, তিনটে কারণ যার জন্য ঈশ্বর এই মানুষটাকে তোমার জীবন থেকে দূরে নিয়ে গেছে। কেন? যেটা তুমি জানো না সেটা ঈশ্বর জানে, এবং ঈশ্বর তোমার জন্য কিছু ভালো ভেবে রেখেছে। একটা কথা আছে না, যে মনের মতন হলে ভালো, মনের মতন যদি না হয় তাহলে আরো ভালো। আরো ভালো কেন? কেন যদি সেটা তোমার মনের মতন না হয়, তাহলে সেটা ঈশ্বরের মনের মতন হয়েছে। ঈশ্বর তোমার জন্য সেই প্ল্যানটা সেট করেছে, আর ঈশ্বর কখনোই তোমার জন্য খারাপ প্ল্যান করবে না। এটা সবসময় মাথায় রেখো। এই কথাটা খুব খুব দামি কথা, আমি এই কথাটাকে খুব বিশ্বাস করি এবং এটা মেনেই চলি। মন খারাপ করো না, সব ঠিক হবে, সূর্য উঠবে আর তোমার জীবনে অনেক আলো আসবে। আর নিউ লাইফ, নিউ ইয়ার, খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে স্টার্ট করো, সব কিছু ভালো হবে। সবাই ভালো থেকো।